কোনো রাজনৈতিক দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে আমি চাইব রাজ্যপাল যাতে কাউকে তাড়াহুড়ো করে শপথ গ্রহণের জন্য না আমন্ত্রণ জানান। তিনি বলেছিলেন 184টি আসন পাবেন, বিজেপি তাকে সমর্থন করবে এবং তিনি বাংলার মসনদে বসবেন। হুমায়ুন কবির কোথায় গেল? হুমায়ুন কবির আদৌ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে কি বসতে পারবেন? এমন কিছুতেও ভেঙে পড়েনি, বরং আগের চেয়েও নাকি তিনি এখন বেশ আত্মবিশ্বাসী। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। আমরা তাকে খুঁজছি, আপনারাও কি খুঁজছেন? যদি খুঁজে পান তাহলে অবশ্যই খবর দেবেন। হ্যাঁ, এ রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রীকে খুঁজছি, ভাবী মুখ্যমন্ত্রীকে খুঁজছি। গত বেশ কয়েক মাস ধরে বঙ্গ রাজনীতিতে নয়া সমীকরণ করেছিলেন যিনি, তার নাম হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক সেই হুমায়ুন কবিরকে আমরা খুঁজছি। কেন খুঁজছি জানেন? কারণ তিনি বলেছিলেন 184টি আসন পাবেন, বিজেপি তাকে সমর্থন করবে এবং তিনি বাংলার মসনদে বসবেন। কিন্তু ইতিমধ্যেই রাজ্যের নির্বাচনে যে এক্সিট পোল, সেই এক্সিট পোলে পরিষ্কার বলে দিচ্ছে যে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি। কিন্তু এই যে এক্সিট পোল হয়ে যাওয়ার পরে খুঁজে পাওয়া যাচ্ছে না হুমায়ুন কবিরকে। আম জনতা উন্নয়ন পার্টির যিনি প্রধান, তাকেই এখন বাংলার মানুষ খুঁজছে। কারণ তিনি বলেছিলেন মুসলমানদের বোকা বানানো খুব সহজ, কিন্তু ভোটে, সেই ভোটে মুসলিমরা তারা কি ভোট দিলেন? যদি তাদের ভোট না দেন তাহলে হুমায়ুন কবিরের কি হবে? কারণ হুমায়ুন কবির তো দুটো বিধানসভা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যেখানে টক্কর হয়েছে, তিনি আবার ঝামেলায় জড়িয়েও পড়েছিলেন। এবং শুধু কি ঝামেলায় জড়িয়ে পড়া, তিনি যা মন্তব্য করেছেন, এই পিক করে শব্দ না করলে সেটা শোনানো যাবে না। কিন্তু হুমায়ুন কবির কোথায়, তার অবস্থানটাই বা কি, আজকে সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। দেখুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্ম, সেখানে অবশ্যই প্ল্যাটফর্মটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন, হুমায়ুন কবির কি বলছে, হুমায়ুন কবির কোথায় গেল, হুমায়ুন কবির আদৌ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে কি বসতে পারবেন? সেই জল্পনা, যে জল্পনা তিনি বাবরি মসজিদ থেকে শুরু করেছিলেন, সেই জল্পনার অবসান কি তাহলে ঘটার সময় হয়ে গিয়েছে? দেখুন ভিডিওতে। এক্সিট পোলে রাজ্য বিজেপিকে ক্ষমতায় আসার ইঙ্গিত জোরালো করেছে। এই পরিস্থিতিতে ফের একবার মন্তব্য করে বসলেন সেই আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। বলা যেতে পারে একেবারে বোমা ফাটিয়েছেন তিনি। রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে নিয়ে ভবিষ্যৎবাণী করে বসলেন। বাবরি মসজিদে ভিত্তি স্থাপন এবং আম জনতা উন্নয়ন পার্টির নতুন দল, স্ট্রিং ভিডিও প্রকাশ, আর এই সব কিছুর আগে শাসক দল থেকে সাসপেন্ড হওয়া, এত কিছু ঘটে যাওয়ার পরে তার রাজনৈতিক কেরিয়ার এখন কোথায়? তারপরেও নিজে এমন দাবি করছেন। সত্যি কি তার দাবি পূরণ করতে পারবে হুমায়ুন? নওদা, রেজিনগর দুটো গুরুত্বপূর্ণ বিধানসভা আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক। ঘাবড়ে যাবেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই আত্মবিশ্বাসের দাবি আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। মাত্র 2টি আসন, তিনি তো বলেছিলেন 148।
ইনি কি সেই রণংদেহী বিধায়ক যিনি আমজনতা উন্নয়ন পার্টির ব্যানারে এতগুলো আসনের প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন? নতুন দল ঘোষণা করার আগে তিনি আসাউদ্দিন ওয়েসির সাথে জোট বেঁধেছিলেন, 90 আসনে জয়ের ডাক দিয়েছিলেন। এমনকি দল ঘোষণার দিনও তিনি 9টি আসনে প্রার্থীর নাম ঘোষণাও করে দিয়েছিলেন। সব থেকে বড় বিষয় জানেন যে হুমায়ুন কবির তিনি এখনো দাবি করছেন যে 2026 সালের নির্বাচনে বিজেপির সমর্থন দিলে তিনি নাকি মুখ্যমন্ত্রী হতেন। এখানেই শেষ নয়, রাজ্যের উপমুখ্যমন্ত্রী একজন মুসলিম হবেন এমনও দাবি করেছিলেন তিনি। তবে তার ভবিষ্যৎবাণী একেবারে জলাঞ্জলিতে চলে গেল। এ তো গেল আগের গল্প। তবে একটা কথা মানতেই হবে, খুব বেশি ভোট কি তিনি পাবেন? কারণ যেভাবে তার স্ট্রিং অপারেশন হয়েছে তারপরে একেবারে লেজে গোবরে পরিস্থিতি হয়ে যায়। জোট ভেঙে দেয় মিম, তারপর হিড়িক পড়ে দলবদল, পদত্যাগে। এমন কিছুতেও ভেঙে পড়েনি, বরং আগের চেয়েও নাকি তিনি এখন বেশ আত্মবিশ্বাসী। এই দাবি স্বয়ং কবিরের। বিশেষজ্ঞদের মতে নির্বাচনে নিজের অস্তিত্ব জিইয়ে রাখা এখন তার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। যেখানে আগামী লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রের দরবারে নাকি হুমায়ুন কবির পৌঁছবে, অর্থাৎ সেই 2029। চলুন আপনাদের একটু গুছিয়ে বলে দিই বিষয়টা ঠিক কি। কারণ আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান কি চাইছেন। নওদা রেজিনগর দুটো আসনেই তিনি নাকি জিতবেন। তৃণমূল অনেক অপচেষ্টা হামলা করেও তাকে হারাতে পারবেন না। আবার এক ধাপ এগিয়ে হুমায়ুন ঘোষণা করেছেন যে সাংবিধানিক নিয়ম হলে একজন প্রার্থী একটি আসন থেকেই বিধানসভায় যেতে পারেন, তাই তাকে একটা আসন ছাড়তে হবে। এবার রেজিনগরের মানুষ তাকে বলেছে থাকতে হবে। নওদার মানুষ দাবি করেছে তাকে থেকে যেতে হবে। তবে তিনি ঠিক করেছেন নওদা থেকেই বিধানসভায় শপথ নেবেন। রেজিনগরটার কি হবে তিনি নিজেও জানেন। রেজিনগরে উপনির্বাচনে জিতে তার দলের প্রার্থী হয়তো বিধানসভায় যাবে, এমন একটা ভাব তিনি করেছেন। হুমায়ুনের পাখির চোখ যে 2029-এর লোকসভা নির্বাচন, তাও স্পষ্ট করেছেন তিনি আরও বলেছেন বহরমপুর লোকসভার অন্তর্গত ভরতপুর, কান্দি, রেজিনগর, নওদা এবং বেলডাঙ্গা বিধানসভা আসন থেকে 2029-এর লোকসভা নির্বাচনে তিনি নাকি লিড পাবেন। এ যেন আষাঢ়ে গল্প ফাঁদার মতন। এ শুধু এখানেই শেষ নয়, রীতিমতো ভবিষ্যৎবাণীও করেছেন তিনি দাবি করেছেন রাজ্যে নতুন সরকার গঠনের ক্ষেত্রে তার রাজনৈতিক দল নাকি কিং মেকারের ভূমিকা পালন করবে। এ যেন গাছে কাঁঠাল গোপে তেল। আগামী 7ই মের মধ্যে রাজনৈতিক দলগুলো রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শপথ গ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে রাজ্যের 1 মাসের মতো রাষ্ট্রপতি শাসন থাকতে পারে। তিনি আরও বলেছেন কোনো রাজনৈতিক দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে আমি চাইব রাজ্যপাল যাতে কাউকে তাড়াহুড়ো করে শপথ গ্রহণের জন্য না আমন্ত্রণ জানান। কিছুটা সময় যেন সমস্ত রাজনৈতিক দলকে দেওয়া হয় কে কোন দলকে সমর্থন করবে তা নিয়ে ভাবার জন্য। আম জনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান আরও দাবি করেছেন আমাকে বিজেপির বি টিম বলা হলেও আমার সন্দেহ ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অনেক হিন্দু বিধায়ক নাকি দল পরিবর্তন করে গেরুয়া শিবিরে চলে যাবে। সত্যি সময়টা এখন আমেরই পালা। আদৌ কি জেতার সম্ভাবনা রয়েছে আম জনতা উন্নয়ন পার্টির? কারণ এবার রেজিনগরে হুমায়ুনের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ছিলেন আতাউর রহমান। এই কেন্দ্রে 3 বারের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে টিকিট দেয়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এখানে লড়াই হয়েছিল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। 2011 সালের
2011 বিধানসভা নির্বাচনে রেজিনগর থেকে বিধায়ক হয়েছিলেন কংগ্রেসে থাকা হুমায়ুন কবির। এরপর যখন তৃণমূলে, তখন নির্দল হয়েও দাঁড়িয়ে কখনো জিততে পারেননি হুমায়ুন। তবে হ্যাঁ, ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলেছিল। আর নওদায় হুমায়ুনের প্রধান প্রতিপক্ষ তৃণমূলের দুবারের বিধায়িকা শাহিনা মুমতাজ বেগম। এই আসনে কংগ্রেসের মতিউর রহমানের প্রচারে ঝড় তোলেন। তাই বিশেষজ্ঞদের একেবারে কটাক্ষ সুরে বলেছেন, এ যেন গাছে কাঁঠাল গোপে তেল। আগামী 4 মে ফল প্রকাশ হোক, তারপর বিধায়ক হবার স্বপ্ন দেখা উচিত। তবে আপনাদের কি মনে হয় রাজ্য রাজনীতিতে নিজের অস্তিত্ব আদৌ টিকিয়ে রাখতে পারবে হুমায়ুন কবির? আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান। পাশাপাশি সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। এবং শুধু তাই নয়, 4 মে কি হচ্ছে দিনভর আপনাদের কাছে আমরা সরাসরি লাইভের মধ্যে দিয়ে পৌঁছে দেব সেই খবর। 294টি আসনের কি ফলাফল হচ্ছে, সমস্ত কারেন্ট আপডেট পাবেন দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম থেকে।